চলছে ডালের বড়ি বানানোর ধুম। কাকডাকা ভোর থেকেই উত্তরের জনপদে বিভিন্ন বাড়ির আঙিনায় শুরু হয় এই বড়ি বানানোর কাজ। ঋতুর পালা বদলে শীতকাল মানেই সবজির ঝোল আর সঙ্গে সুস্বাদু ডালের বড়ি, যা অনেকেরই প্রিয় খাবার। গাইবান্ধার ঐতিহ্যবাহী এই ডালের বড়ি সারা বছর তৈরি হলেও শীত মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ে কারিগরদের ব্যস্ততাও। ডালের বড়ি তৈরি করতে প্রথমে সারা রাত মাসকলাই ডাল ও কালোজিরা পানিতে ভিজিয়ে রাখা হয়। পরে ভালোভাবে ধুয়ে আধুনিক মেশিনের সাহায্যে বড়ি তৈরির উপযোগী করা হয়। এরপর হাত দিয়ে কাপড় কিংবা নেট জালের ওপর গুটি গুটি করে বড়ি সাজানো হয়। 2 থেকে 3 দিন বাড়ির আঙিনা কিংবা খোলা জমিতে রোদে শুকালেই তৈরি হয় সুস্বাদু ডালের বড়ি। ডাল ডলিয়ে ফাটিয়ে আমরা ভিজিয়ে পরিষ্কার করি। আমরা পাটাতেও বাটি, মেশিনেতেও বাটি। এখন পাটা নাই, এখন মনে করি মেশিন আছে, মেশিনত বাটি এইরকম করে ফেনিয়ে আমরা বড়া বসাই। আগে ছিল মনে করি লাভ ছিল, আগে ডালের দাম কম ছিল, দিনের দিনের দাম কম ছিল, তখন লাভ ভালো হয়েছিল। এখন ডালের দাম বেশি হওয়ার কারণে লাভের অঙ্কটা কম। দিনে 1-1.5 হাজার টাকা ইনকাম হচ্ছে, বউচুল বাঁচতেছে। যে আমরা এটা বিক্রি 300 টাকা, আর একটা ভালো আছে সেটা বিক্রি 400 টাকা। কারিগররা জানান, প্রতি কেজি বড়ি তৈরি করতে ব্যয় হয় 150 থেকে 200 টাকা। বাজারে সেই বড়ি বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। শীত মৌসুমে ডালের বড়ির চাহিদা সবচেয়ে বেশি। গাইবান্ধার স্থানীয় বাজার ছাড়াও এসব বড়ি যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। স্থানীয় ক্রেতারা জানান, সুস্বাদু ও দাম সাধ্যের মধ্যে হওয়ায় তারা কারিগরদের বাড়িতে এসে কিনে নিয়ে যান এই ডালের বড়ি। এনারা এই বড়াটা বিভিন্ন হাটে, বাজারে, গাইবান্ধা বড় পুরাতন বাজার, এমনকি অর্ডার পর্যন্ত নিয়ে থাকে বাইরে থেকে, ঢাকা বা বগুড়া বিভিন্ন রংপুর জায়গা থেকে যারা অর্ডার করে অনলাইনে বা ফোন করে বিকাশে এদের টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে এনারা কুরিয়ারে বা কোনো পরিচিত বাসের মধ্যে এই মালটা প্যাকেট করে তুলে দেয়। এখানে আসছি আমি বড়ার এলাকায়, গাইবান্ধার থেকে বড়া কেনার জন্য। এনাদের বড়াগুলো খুব খাইতে সুস্বাদু এবং রাত্রে পাক করে তুই সকালে উঠিয়ে বাসি তরকারি দিয়ে ভাত খাই, খুব মজা লাগে। এই বড়ার ক্ষুদ্র কুটির শিল্পী বড়া, এই বড়া যেটা বড়া নাম হিসেবে পরিচিতি, এটা খুব খাঁটি, খুব সুস্বাদু। অরিজিনাল ওরা হলো ঠাকরিগালাই দিয়ে তৈরি করে, আর আমরা এলাকার সবাই মিলে আমরা খাই, তা বড়াটা খারাপ না। ক্ষুদ্র এই শিল্পকে এগিয়ে নিতে কারিগরদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস। বংশ পরম্পরায় বেশ কিছু পরিবার ওখানে এই ব্যবসা করে আসতেছে। আমরা তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে লোন সহযোগিতা আছে এটা তাদেরকে দেয়া আছে এবং ভবিষ্যতে আমরা তারা দিতে পারবো বলে আশা করি। কারিগরদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ক্ষুদ্র শিল্পের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, কমবে বেকারত্ব আর শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। বাংলাভিশন নিউজ ডেস্ক।